আমাদের জীবনে এরকম দিন ফিরে আসবে কখনোই ভাবতে পারিনি। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার যারা রেগুলার ভিডিও দেখে তারা সবাই জানে যে আমার বাবা মারা গিয়েছেন প্রায় ৬ বছর হচ্ছে। এই ৬ বছরে পিঠা কী জিনিস আমাদের বাসায় কখনোই ওঠেনি। কারণ পিঠা বানাতে গেলেই আমরা সবাই ইমোশনাল হয়ে যাই। এর জন্য কখনো পিঠা বানানো হয়নি। আর আব্বু যখন বেঁচে ছিল তখন প্রতি বছর এই শীতের সময়টাতে একদম মানে উৎসব লেগে যেত। পিঠার একটা ভাব ছিল আমাদের সেই সময়। সবাই মিলে পিঠা বানাতাম। আব্বু এগুলো খুবই পছন্দ করত, মানুষজন পছন্দ করত। যার কারণে আব্বু মারা যাওয়ার পর আমরা কখনো কিছু করিনি। তবে এই ৬ বছর পর যে আবারও এরকম দিন ফিরে আসবে সেটাও কল্পনা করতে পারিনি। আসলে পৃথিবী তার আপন গতিতে চলবে এটাই স্বাভাবিক। তারপরেও আমরা আব্বুকে অনেক মিস করেছি, কিন্তু কি আর করার। যাই হোক, অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেললাম। এবার চলে যাই মূল রেসিপিতে। এটা হচ্ছে যে তালের পিঠা বলতে পারেন আপনারা, বা তালের রুটিও বলতে পারেন। এটা আমাদের উত্তরবঙ্গে, বিশেষ করে আমার নানির বাড়ি এলাকা, এটা হচ্ছে যে রামানন্দ খেজুরিয়া পাঁচপাখিয়া এলাকায় বেশ প্রচলিত। আমার নানির বিশেষ করে খুবই পছন্দ। এটার প্রক্রিয়াটা খুবই সহজ। তাল আর গুড়টা ভালোভাবে জাল দিয়ে সেখানে মানে যে চালের গুঁড়াটা আছে সেটা আস্তে আস্তে দিয়ে ডো করে নিতে হবে। নিয়ে ভালোভাবে মথে রুটি যেভাবে বানায় সেম প্রসেসে এটা বানাতে হবে। এখানে আমার ভাগ্নিও দাঁড়িয়েছিল। সে মানে দেখছিল, দুষ্টামি করছিল। বাট সে এত বুদ্ধি মাশাআল্লাহ! সে এগুলো ভালোভাবে দেখছে। আসলে কীভাবে প্রসেসটা করতেছে আমার নানি সেটা দাঁড়ায়, দাঁড়ায় দেখতেছিল এবং লাস্টে সে এটা মানে বানাতে চেষ্টা করে। অ্যান্ড সেই একইভাবে নানি যেভাবে হাত ঘুরেছিল সেইভাবেই সে হাত ঘুরায়। সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ভাগ্নির জন্য দোয়া করবেন। এখানে আস্তে, আস্তে আম্মু সবগুলো পিঠাই মানে ভেজে নিচ্ছিল। আর আমার বাসায় সবাই খুবই মানে সাপোর্টিভ আমার এই ভিডিও করার বিষয়ে। যেকোনো কিছু মানে করতে গেলে আম্মু আমাকে সাহায্য করে। এই দেখুন সে বানাতে চেষ্টা করছে। আসলে সেইভাবে ছোট মানুষ, অনেক ছোট, ১.৫ বছরই হয়নি। তারপরেও কি বুদ্ধি দেখুন। হাতগুলো দিয়েই ছোট, ছোট হাত দিয়ে করার চেষ্টা করতেছে। মাশাআল্লাহ বলার মতো। সবাই ওর জন্য দোয়া করবেন। আর সেই দিনই পুলি পিঠাও বানাচ্ছিল। আমার বোন পরের দিন চলে যাবে এর জন্য। এবং হচ্ছে যে পুলি পিঠার পুরটা দিয়েছে এটা খুবই সিম্পলভাবে তৈরি করেছিল। নারকেলের যে কুট ছিল তার মধ্যে শুধু চিনি অ্যাড করে এটা বানিয়েছে এবং এটা খুবই মজা হয়েছিল। আমার কাছে মনে হয় গুড় দিয়ে করার চাইতে এভাবে করাটাই অনেক ভালো, অনেক মজা। অ্যান্ড এখানে আম্মু এটাকে শেপ দিচ্ছিল। আর আমার বড় বোন বলছিল আমারটাই বেশি সুন্দর হয়। তারপরে আম্মুটাও সুন্দর হচ্ছিল। আমার বড় বোনের শেপগুলো বেশি সুন্দর হয়। হাতের কাজটা খুবই সুন্দর। বিশেষ করে এই পিঠা বানানো এইগুলো কাজও খুবই ভালো পারে। কিন্তু ওর সামনে আমি কখনোই বলি না, বরং খেপাই যে ভালো হয়নি। তারপরে আম্মু আস্তে, আস্তে সবগুলোকে দিয়ে দিচ্ছে তেলে এবং কত সাদা লাগছিল আর এত সুন্দর লাগছিল, বাস্তবে দেখলে আপনারা আরও বুঝতে পারতেন। অ্যান্ড খুবই ভালোও লাগছিল। আমি মিষ্টি পিঠা খুব একটা পছন্দ করি না, তারপরেও এটা আমি খেয়েছি। আর এটাই আমার কাছে ভালো লেগেছে। পুরে গুড় দেওয়ার চাইতে এটা করা মনে হয় অনেক ভালো। আপনারা চাইলে এভাবে খেতে পারেন। আর আমাদের ভিডিও করার তালে পরে আম্মু সবগুলো পিঠাকে পুড়িয়ে ফেলেছে। আম্মু বকাবকি করছিল। যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।